এইরকম একটা রোডেও আর কি রাস্তা দখল করে ব্যবসা করতেছে। এখানেই সার্জেন, এই যে আমার সামনে সার্জেন খাড়া রয়েছে, হেলমেট ছাড়া বাইক রাইড করতেছে, কি এক সাহস। তারা যে যাত্রীর জন্য অটোরিক্সাটা চালায়, সে যাত্রীর চাইতে অটোরিক্সা বেশি, এত পরিমাণ অটোরিক্সা মানে কল্পনার বাহিরে। এদিকে শুনতেছি সরকারে অতি দ্রুত এই ঢাকা শহর মুক্ত করবে অটোরিক্সা। যদি হয় তো ঢাকাবাসী কিংবা সাধারণ পাবলিক সবার জন্য খুবই ভালো হবে, কিন্তু এটা কবে কার্যকর হবে তার কোনো নিশ্চয়তা নাই। এখানে সার্জেন আছে, আমার ভালো একটা জিনিস মনে হয়েছে, এখানে সার্জেন, এই যে আমার সামনে সার্জেন খাড়া রয়েছে, এগুলো এখানে সব সময় থাকে। আল্লাহ বাঁচাইছে, মনে ছিল। এই সার্জেনগুলা রাত 2টা নাই 3টা নাই, মানে আল্লাহর 12 মাস এই জায়গাটায় থাকে, আর কোনো জায়গায় থাকুক আর না থাকুক। উল্টা পাল্টা যেদিক থেকে পারে, যেদিক থেকে পারে ওই দিক থেকেই আর কি রিক্সাগুলো চালায়। তারা যদি একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে থাকে এই রিক্সাগুলো চালাতো ঢাকা শহরে, তাহলে মানুষ এত ক্ষিপ্ত হতো না তাদের উপরে। হেলমেট ছাড়া বাইক রাইড করতেছে, কি এক সাহস। হেলমেট ছাড়া বাইক রাইড করা আসলে যে কত ঝামেলা, মানে আমার ভয় লাগে। আমি সেদিন রাত্রে আর্জেন্টিনার আর কি বলে আর্জেন্টিনা অস্ট্রেলিয়া ম্যাচ খেলা শেষে আমার এক বন্ধুরা আমি বাড্ডা দিয়ে আসবো, ওই রাত্রে প্রায় 1:30টা বাজে আমি একটু সাহস কইরা যে হেলমেট ছাড়া যাব, আমি এই সাহসটা পাই নাই। আজকে আবার রোদের একটু তাপমাত্রাটা একটু বেশি, আমি আরেকটা আগে বের হইলাম, মানে রোদের এত পরিমাণ তাপ আর কি, আমি ইচ্ছা করে একটু লেট করে বের হয়েছি। এখনও প্রচুর গরম, এত পরিমাণ গরম সহ্য করার মতন না। রাস্তার উপরে কি সুন্দর দিব্যি ব্যবসা চালাই যাচ্ছে, অবৈধ ব্যবসা যেটারে বলে। এগুলো আসলে একটা হাইওয়ে সড়ক, মেইন রোড, এইরকম একটা রোডেও আর কি রাস্তা দখল করে ব্যবসা করতেছে। এটা আসলে কতটুকু যৌক্তিক জানা নাই। তো এগুলো আসলে কে দেখবে? এগুলো আগে ছিল না, 5ই আগস্টের পরে অনেক কিছু হয়ে গেছে এই দেশে যেটা এখনও নিয়ন্ত্রণের বাইরে, মানে আউট অফ কন্ট্রোল। এগুলো কন্ট্রোলে আনতে হবে। আমি আগে একটু তেল নিয়ে আনি, এটাই পাম্প, তেল না নিলে আমার যাওয়া যাবে না।